আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামীণ রেসিপি। এতদিন আপনারা বিভিন্ন রকমের রান্নাবান্না দেখেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম্য পদ্ধতিতে কিভাবে রান্নাবান্না করা হয়। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি কাঁচা টমেটোর সুন্দর একটা রেসিপি। বন্ধুরা আসুন, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একে একে জোগাড় করে নিই। রেসিপির মূল জিনিস হলো কাঁচা টমেটো। তো এবার আমরা কাঁচা টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পাতলা করে টমেটো গুলোকে কেটে নিতে হবে, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। আমরা এখানে 4টে টমেটো নিয়েছি। টমেটো গুলোকে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও টমেটোর মতো পাতলা করে কেটে নেব। পাতলা করে কেটে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করে দেব। কাঠের উনুনটা জ্বালিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো তেল। এখানে সর্ষের তেল দেবেন। তারপর দেব কুচানো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব। এবার এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে একটু নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা কড়াইতে দিয়ে দেবো। একটু অপেক্ষা করব, তারপরে এটাকে ডিমটাকে একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলো কষিয়ে নেব। পানিটা ফুটে গেছে, এবার কাঁচা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে মিশিয়ে নেব।
এরপর ঢাকনাটা খুলে এবার দেখে নেব। আলু টমেটো সবকিছুই গলে গেছে। শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি এখানে রুটি দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, অনেক মজা লাগবে খেতে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।